দ্য বেড অ্যান্টন চেকভের আমরা দুটো পার্ট পড়েছি, থার্ড পার্ট আজকে পড়বো। আমরা আগের পার্টে দেখেছি যে প্রিজনার তিনি যে বিভিন্ন ভাষাতে লেখা চিঠি তিনি বলেছিলেন বিভিন্ন মানুষকে দেখাতে, যদি কোনো ভুল থাকে, যদি কোনো ভুল না থাকে তাহলে কাঁপছে, হ্যাঁ, যদি কোনো ভুল না থাকে তাহলে সেই বাইরে বাগানে একটা ফায়ার করতে, মানে গুলি করতে একটা, তাই তো? এবং করলে গুলি করলে তিনি বুঝে যাবেন ভিতর থেকে যে তার ভাষা শেখা ঠিক সার্থক হয়েছে। তো এখানে সেই জেলার অর্থাৎ ব্যাংকার তিনি তার ভাষাটা সেই চিঠিটা বিভিন্ন মানুষকে দেখিয়েছেন, কোনো ভুল নেই বলে তিনি একটা নয় দুটো গুলি ফায়ার করেছে সেখানে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়ার ফুলফিল্ড, সেই যে বন্দি ছিল অর্থাৎ লয়ার তার যে ইচ্ছা সেটা পূরণ হয়েছে। দ্য ব্যাংকার অর্ডার টু শুট টু বি ফায়ার্ড ইন দা গার্ডেন, এবং ব্যাংকার অর্ডার করলেন দুটো গুলি ফায়ার করতে। এই পর্যন্ত আমরা পড়েছি। তারপরে দেখ আমরা দেখছি সেই, আমরা আর একটু বলি যে ব্যাংকার তিনি ভাবছেন এখন 15 বছর আগে তার সাথে কি ঘটেছিল কাণ্ডটা, সেইটা এখন তিনি ভাবছেন এবং উপলব্ধি করছেন যে সেই দিনে যে ভুলটা করেছেন আজও তার পরিণতি ভোগ করতে হচ্ছে। এখানে সেই 15 বছরের জেলবন্দি বা বন্দি দশা কিভাবে কেটেছে লয়ারের, সেইটা বর্ণনা করছে। সেটা দেখ বিভিন্ন বছরে বছরে কিভাবে সেই 15 বছরটা কাটছে সেটা দেখ। দেন আফটার দ্য 10th ইয়ার, মানে প্রতিটা বছর কিভাবে কাটছে সেগুলো বর্ণনা করা আছে। দেন আফটার দ্য 10th ইয়ার, 10 বছর পরে, দ্য প্রিজনার স্যাট ইমোভলি অ্যাট দ্য টেবিল অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেল। কি হলো? 10 বছর পরে প্রিজনারকে দেখা গেল অনড় ভাবে, একদম নিশ্চল ভাবে বসে আছে টেবিলে এবং পড়ছে কি? নাথিং বাট গসপেল। মানে গসপেল বলতে সেই বাইবেলের যে বাইবেল আর কি, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আছে সেগুলো পড়ছেন এবং আর কিছুই করছেন এই বই পড়া ছাড়া। It seemed strange to the banker that a man who in 4 years had mastered 600 learned volumes should waste nearly a year over one thin book easy of comprehension. বলছে এটা অবাক করার মতো লাগছিল যে যে মানুষটি গত 4 বছরে প্রায় 400 বই পড়ে ফেলেছেন এবং সেই মানুষটির এখন একটা পাতলা বই পড়তে 1 বছর সময় লেগে যাচ্ছে, যেটা খুব সহজে বোঝা যায় যে বইটি থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেল। এবং গসপেলের পরে, গসপেল পড়ার পরে, গসপেল হচ্ছে যেটা বললাম যে নিউ টেস্টামেন্ট, সেই টেস্টামেন্ট পড়ার পরে তারপরে তিনি পড়লেন থিওলজি, বিভিন্ন ধর্ম বিষয়ক গ্রন্থ, অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন, ধর্মীয় ইতিহাস পড়বেন তিনি। তারপরে দেখ, দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট, শেষ 2 বছর তার বন্দিদশার শেষ 2 বছরে, দ্য প্রিজনার রিড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেটলি। শেষ 2 বছর তিনি মানে নির্বিশেষে বা নির্বিচারে তিনি প্রচুর বই পড়ে ফেললেন। কিসের বই? অ্যাট ওয়ান টাইম হি ওয়াজ বিজি উইথ দ্য ন্যাচারাল সায়েন্স, এক সময় তিনি ব্যস্ত ছিলেন কি পড়তে? ন্যাচারাল সায়েন্স, মানে প্রকৃতি বিজ্ঞান পড়তে ব্যস্ত ছিলেন। দেন হি উড আস্ক ফর বাইরন অর শেক্সপিয়ার, তিনি তারপরে তিনি বাইরন অথবা শেক্সপিয়ারের কাব্য পড়ার জন্য বলতেন। মানে এলোপাতাড়ি এক রকমের পড়াশোনা শুরু করলেন, যেখানে কখন কি পড়ছেন নিজে জানে না, প্রচুর পরিমাণে পড়তে শুরু করলেন এবং তখন কখনো বিভিন্ন প্রাকৃতিক বিজ্ঞানের উপরে, কখনো বাইরন শেক্সপিয়ারের কাব্য ইত্যাদি ইত্যাদি তিনি পড়তে থাকলেন। There were notes in which he demanded at the same time books on chemistry and a manual of medicine and a novel and some treatise on philosophy or theology. তাহলে কি হচ্ছে? তিনি যে নোটগুলো দিয়েছিলেন সেখানে দেওয়া আছে, সে নোটে লেখা আছে অ্যাট ওয়ান সেম টাইম বুকস অন কেমিস্ট্রি, একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন রকমের বই পড়তে শুরু করলেন। কি বলছে? কখনো কেমিস্ট্রি মানে রসায়নের উপরে বই পড়ছেন, অ্যান্ড মেডিসিন, ম্যানুয়াল মেডিসিন, কখনো ওই চিকিৎসা বিজ্ঞানের উপরে বিভিন্ন বই পড়ছেন, অ্যান্ড নোভেল উপন্যাস, অ্যান্ড সাম ট্রিটিস অন ফিলোসফিস অর থিওলজি, এবং দর্শন শাস্ত্র, কখনো ধর্মচর্চা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে তিনি বিভিন্ন এক সময়ে বই পড়তে শুরু করলেন। হিজ রিডিং সাজেস্টেড আ ম্যান সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য রিকেজ অফ দ্য শিপ, অ্যান্ড তার এই যে মানে এই যে বেপরোয়া পড়াশুনো করা, এটা ইঙ্গিত দেয় কিসের? যে কোনো একটা মানুষ যেন সমুদ্রে বা নদীতে সাঁতার কাটছে
নৌকার ভাঙা অংশের মধ্যে সাঁতার কাটছেন অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ বাই গ্রিডিলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার। এবং সেই ভাঙা জাহাজের ভাঙা অংশ একটার পর একটা ধরে বাঁচার চেষ্টা করছেন। মানে একটা মানুষ যখন সব শেষ হয়ে যায় তখন যেটুকু পায় সেটুকু ধরে বাঁচার চেষ্টা করে। তো একটা মানুষ নদীতে সাঁতার কাটছে, মানে এবং সে হাতের কাছে যেটা পাচ্ছে সেই নৌকার বা জাহাজের ভাঙা অংশ সেটা ধরে বাঁচার চেষ্টা করছেন। তারপরে দেখ, দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস অ্যান্ড থট। সেই বৃদ্ধ ব্যাংকার, বৃদ্ধ কেন? তিনি তো বৃদ্ধ কেন, এখন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু 15 বছর আগে যখন এই বেড নেওয়া হয়েছিল, এই বাজি রাখা হয়েছিল যখন, তখন তো তিনি বৃদ্ধ ছিলেন না, তখন বাজি রেখেছিলেন। কিন্তু এখন সেই বৃদ্ধ ব্যাংকার তিনি এই সমস্ত কিছু রিমেম্বার করছেন, অর্থাৎ মনে করছেন এবং ভাবলেন, থট, ভাবলেন কি ভাবলেন দেখ, নিশ্চয়ই সে তখন হয়তো বয়স কম ছিল, মনের জোর ছিল, তখন একটা বাজি রেখেছে, কিন্তু নিশ্চিতভাবে এখন তিনি বুঝতে পারছেন, এর পরবর্তী অংশে আমরা বুঝতে পারবো যে এখন তিনি বুঝতে পারছেন যে সেই বাজিটা কখনো সঠিক, মানে বাজি রেখে সে সঠিক সিদ্ধান্ত নেয়নি। আমরা হয়তো মনের জোরে অনেক কিছু করে ফেলি, একটা সময় হয়তো ভুলই করে ফেলছি, কিন্তু পরবর্তীকালে সেইটার আফসোস আমরা করি। তোরা হয়তো এখন যেটা ভাবছিস বা যেটা অনেকেই করছিস হয়তো ঠিক মনে করছিস, একটা সময় পরে গিয়ে বুঝতে পারবি না এটা ঠিক, আমি যে কথাটা বলেছি, যে কাজটা করেছি, ইট ওয়াজ নট কারেক্ট। যদি আমি একটু সময় নিয়ে ভাবতাম বা যদি মাথা ঠান্ডা রেখে করতাম, হয়তো এটা নাও করতে পারতাম। এই সিদ্ধান্তগুলো মানুষ নিয়ে ফেলি আমরা, এটা থেকে শেখার আছে। সুতরাং হুটহাট করে কিছু সিদ্ধান্ত নিতে নেই, কিছু বলতে নেই। দেখ তারপরে, টুমোরো অ্যাট 12 o'clock। এবং একটা জিনিসের তোরা লক্ষ্য রাখ যে এই 15 বছর সময়টা কিন্তু ইতিমধ্যে কেটে গেছে, একদম লাস্ট দিন বা লাস্ট কয়েকদিনে এসে পৌঁছে গেছে ব্যাংকার। তাহলে সেই 15 বছর পরে ব্যাংকারকে কি করতে হবে? তাকে কিন্তু 20 লক্ষ রুবেল দিতে হবে, হিউজ পরিমাণ একটা টাকা, যেটা তাকে দিতে হবে। তার কাছে একটা লস, এটা বড়, সেটাই বলছে। টুমোরো অ্যাট 12 o'clock, কাল, আগামীকাল ঠিক 12টার সময়, হি উইল রিগেইন হিজ ফ্রিডম, তিনি তার স্বাধীনতা আবার ফিরে পাবেন। কে এটা পাবেন? যে বন্দিতে আছে 15 বছর, গত 15 বছর ধরে, সেই লয়ার, সে আগামীকাল 12টার সময় তার স্বাধীনতা আবার ফিরে পাবে না, মানে একেবারে শেষ হয়ে গেছে, আর একদিন বাকি আছে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের সেই চুক্তি অনুযায়ী, আই ওট টু পে হিম 2 millions, আমার কি করতে হবে? তাকে 20 লক্ষ রুবেল দিতে হবে। ইফ আই ডু পে হিম, যদি আমি তাই করি, অর্থাৎ তাকে 20 লক্ষ রুবেল দিই, ইট ইজ অল ওভার উইথ মি, তাহলে আমার যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব, সর্বহারা হয়ে যাব, আমার কিছুই আর থাকবে না। তখন হয়তো ছিল 15 বছর আগে যখন আমি বাজি ধরেছিলাম, তখন হয়তো আমার অনেক কিছু ছিল, তখন আমি বলেছিলাম এই 20 লক্ষ রুবেল ইটস ভেরি শর্ট, ভেরি ট্রিফল, আমার কাছে খুবই কম, কিন্তু তোমার কাছ থেকে 15 বছর তুমি পার হয়ে যাবে, তুমি ভেবে দেখো, বলিনি তখন? তখন ব্যাংকার তাকে বলেছিল, কিন্তু এখন মনে হচ্ছে 20 লক্ষ রুবেল যদি আমি দিই তাকে, তাহলে আমি একেবারে নিঃস্ব হয়ে যাবো, আমার সবকিছু শেষ হয়ে যাবে। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি ধ্বংস হয়ে যাবো, আমার কিচ্ছু থাকবে না। তারপরে দেখ, 15 years before, his millions had been beyond his reckoning। আমি একটু আগেই যে কথাগুলো বলছিলাম, 15 বছর আগে হয়তো তার এই 2 millions রুবেল, এটা তার কাছে খুবই সামান্য ছিল, মানে তার কাছে অনেক পয়সা ছিল, অগণিত পয়সা ছিল, মানে গোনারও বাইরে পয়সা ছিল। এত পয়সা ছিল যে যেটা গোনা যেত না হয়তো। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ ওয়ার গ্রেটার। ভালো করে শুনবি, না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবি। আমি যেগুলো বোঝাচ্ছি আশা করছি এগুলো কানে লেগে থাকবে তোদের, এবং শর্ট প্রশ্নগুলো কোনো মিস যাবে না এখান থেকে। ভালো করে তার জন্য শুনতে হবে, ভালো করে শোন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। বলছে আগে 15 বছর আগে তো এরকম ছিল। নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ ওয়ার গ্রেটার, এখন তিনি নিজেকে জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছেন, হুইচ ওয়ার গ্রেটার, হিজ ডেটস অর হিজ অ্যাসেটস। নিজেকে এটা জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছে যে এখন তার কাছে কোনটা বেশি আছে। আগে তো প্রচুর টাকা ছিল, কিন্তু এখন কোনটা বেশি আছে, ঋণ নাকি সম্পদ? কোনটা এখন তার বেশি? এখন ঋণ বেশি না সম্পত্তি বেশি, টাকা বেশি? এখন হ্যাঁ, সেটা আমি গল্পে দেখলে বুঝতে পারবি। Desperate gambling on the stock exchange, wild speculation, and the excitability which
হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার। বলছে কি যে স্টক মার্কেটে জুয়া খেলা, বেপরোয়া ভাবে টাকা নষ্ট করা, এগুলো তার এই বার্ধক্যকালেও তার পিছু ছাড়েনি, মানে এখনো এই নেশাগুলো তার মধ্যে আছে। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন। এই সবগুলো তার ভাগ্যটাকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে ভবিষ্যৎকে। And the proud, fearless, self-confident millionaire had become a banker of middling rank. বলছে কি এই একটা নির্ভীক, একটা গর্বিত, একটা সেলফ কনফিডেন্ট, মানে সাহসী একজন যে ব্যাংকার, তিনি একজন অতি সাধারণ মানুষে পরিণত হয়েছে। ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্ট। ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্টস। তার প্রত্যেকটা ইনভেস্টমেন্টে তিনি এখন সেই শেয়ার বাজারের ওঠানামাতে তিনি এখন কাঁপছে, মানে ভয় পাচ্ছেন। আগে এত টাকা ছিল, কোনো কিছু থেকে তার কিছু এসে যেত না, কোনো কিছুতে ভয় পেত না, কিন্তু এখন সামান্য ওঠানামাতে শেয়ার বাজারে তার মানে ভয় হচ্ছে বা তিনি কাঁপছেন। কার্ডসড বেট। এখন তিনি বুঝতে পারলেন যে যে বেটটা তিনি নিয়েছিলেন সেটা হচ্ছে কার্ডসড বেট বা অভিশপ্ত বাজি। সেই বাজিটা তার কাছে অত্যন্ত একটা খারাপ সিদ্ধান্ত এখন বুঝতে পারছেন, সেই জন্য বলছেন যে কার্ডসড বেট, অভিশপ্ত সেই বাজি। মাটার্ড দ্য ওল্ড ম্যান। সেই বৃদ্ধ মানুষ ব্যাংকার বিড়বিড় করে বললেন, ক্লাচিং হিজ হেড ইন ডেসপায়ার। হতাশায় হাত দিয়ে মাথা দুটো চেপে ধরে তিনি বিড়বিড় করে নিজেকে বললেন এই কথা। দেখ কি বলছেন, দেখ, হোয়াই ডিডন্ট দ্য ম্যান ডাই। মানুষটি কেন মরেনি? কোন মানুষটির কথা বলছে? যে মানুষটি এতদিন বন্দী ছিল, সেই লয়ার, সে মরেনি কেন? মরলে বেঁচে যেত, হয়তো ব্যাংকার বেঁচে যেতেন, তাই না? বলছে যে হোয়াই ডিডন্ট দ্য ম্যান ডাই, লোকটি মরেনি কেন এখনো? হি ইজ অনলি 40 নাও। তার বয়স এখন মাত্র 40 বছর। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি। সে আমার কাছে সব টাকাগুলোই নিয়ে নেবে, শেষ অর্থ যেটুকু আছে সেই সবগুলোই সে নিয়ে নেবে। হি উইল ম্যারি। এবং ব্যাংকারের এখন হিংসা হচ্ছে হয়তো, যে আমি এখন একটা সময় রাজা ছিলাম, আজকে সেই অর্থ সেই অত কিছু নেই, আজকে আমার প্রায় সব শেষ হয়ে যাচ্ছে, এবং আমার কাছে যেটুকু আছে সেটুকু যদি তাকে দিয়ে দিই তাহলে সে কি করবে? বলছে দেখ, হি উইল ম্যারি, সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ, জীবনটা উপভোগ করবে। উইল গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, শেয়ার বাজারে জুয়া খেলবে। হোয়াইল আই শ্যাল লুক অ্যাট হিম উইথ এনভি লাইক আ বেগার। আর ঠিক এই মতো অবস্থাতে আমি তার দিকে হয়তো হিংসার চোখে তাকাবো, একজন নিঃস্ব হয়ে, একজন বেগার বা গরিবের মতো তার দিকে তাকিয়ে থাকতে হবে। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরিডে দ্য সেম সেন্টেন্স। এবং হয়তো প্রত্যেক দিন আমি তার কাছ থেকে একই কথাই শুনবো। কি শুনবো? আই অ্যাম ইনডেটেড টু ইউ, আমি আপনার কাছে ঋণী। সে হয়তো আমাকে এই কথা বলবে যে আমি আপনার কাছে ঋণী ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের এই এত আনন্দ, এত অর্থ, এই সব কিছুর জন্য আমি আপনার কাছে ঋণী। কেন বলবেন এই কথাটা? কারণ সে এত অর্থ পেয়েছে সেই ব্যাংকারের জন্য, তো সেই জন্য হয়তো সে আমাকে বলবে যে আমি এই সুখের জন্য আমি আপনার কাছে ঋণী। লেট মি হেল্প ইউ, আমাকে একটু সাহায্য করার সুযোগ দিন, আপনাকে আমি একটু সাহায্য করব। মানে এ তখন ভাবছি যে আমাকে সাহায্য করবে, আমি এত ধনী লোক, আমার এত টাকা আছে, আমি ব্যাংকার, আমাকে সাহায্য করবে, এই কথা তার কাছ থেকে শুনতে হবে? নো, ইটস টু মাচ। না, এটা অনেক বেশি হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। আমি নিঃস্ব হয়ে যাব, আমার সব টাকা সে নেবে, সে আমাকে সাহায্য করার প্রস্তাব দেবে, এগুলো হতে পারে না। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান। খুব ইন্টারেস্টিং কথা বলছে কি, একটা আমার রাস্তা বার করতে হবে, একটা উপায় বার করতে হবে, অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস। এই যে ব্যাংক্রাপসি মানে দেউলিয়া, অথবা ডিসগ্রেস মানে অমর্যাদা। এই দেউলিয়া মানে নিঃস্ব বা সর্বহারা। এই দেউলিয়া এবং অমর্যাদা থেকে আমাকে বাঁচতে হবে এবং বাঁচার রাস্তা বার করতে হবে, এবং সেই বাঁচার একমাত্র রাস্তা কোনটা? ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, সেই মানুষটির মৃত্যু। সেই মানুষ যদি মরে যায়, তাকে যদি মেরে ফেলা হয় কোনোভাবে, তাহলে আমি এই ব্যাংক্রাপসি এবং ডিসগ্রেস থেকে মুক্তি পাবো। আমি বুঝতে পারলাম। তাহলে টাকা মানুষকে কোথায় নিয়ে যায় বুঝতে পেরেছিস? টাকা, সে তো ন্যায্য টাকাই পাবে,
সে তো বাজি রেখেছিল 15টা বছর জীবন থেকে সে দিয়ে দিয়েছে, তাই না? জীবনে 15টা বছর সে নষ্ট করেছে, সুতরাং তার প্রাপ্য সে পাবে এখন, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ব্যাংকার এখন সেটা দিতে তার কাছে হয়তো বাধ্য। সে টাকার লোভে কত কি করতে পারে। আমরা এর আগে মানুষের লোভ মানুষকে কোথায় নিয়ে যায় সেটা এই গল্পটা দেখলে বুঝতে পারবি, যে অর্থের লোভে মানুষ মানুষকে মেরে ফেলতেও পারে, তার কাছে কিছু মনে হয় না। সেটা দেখ, আমরা গল্পের মধ্যে দেখলে বুঝতে পারবো কি হচ্ছে। দেখ আরেকটু পড়ি। ইট স্ট্রাক ইট স্ট্রাক 3 o'clock, ঘড়িতে 3টে বাজে। The banker listened. Everyone was asleep in the house and nothing could be heard outside but the rustling of the chilled trees. বলছে কি 3টে বাজে, ব্যাংকার শুনছেন, সমস্ত সবকিছু শুনছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। Everyone was asleep in the house, বাড়িতে প্রত্যেকেই ঘুমাচ্ছে। and nothing could be heard outside, বাইরে থেকে কিছুই শোনা যাচ্ছে না। but the rustling of the chilled trees, বরফে ঢাকা গাছের যে শো শো আওয়াজ, সেই আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। trying to make no noise, কোনো আওয়াজ করার চেষ্টা করলেন না। he took from the fireproof safe the key of the door, তিনি প্রথমেই তার চাবিটা নিলেন, which had not been opened for 15 years, তার সেই সিন্দুক থেকে প্রথমে চাবিটা বার করলেন, যে সিন্দুকটা প্রায় 15 বছর খোলা হয়নি, তাই না? 15 years, হ্যাঁ 15 বছর খোলা হয়নি। put on his overcoat, কোটটা পরলেন, and went out of the house, এবং কি করলেন, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তাহলে তিনি কি করলেন, সেই নিঃশব্দে, তিনি একেবারে নিঃশব্দে বাড়ির মধ্যে প্রবেশ করলেন এবং সেই সিন্দুক থেকে একটা চাবি বার করলেন, যে সিন্দুকটি গত 15 বছর খোলা হয়নি। তারপরে তিনি একটা কোট পরলেন এবং ওয়েন্ট আউট অফ দ্য হাউস, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। দেখ ভালো করে শোন। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, বাগানে তখন একদম ঘন অন্ধকার আর ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছে। কাঁপছে রে। A damp cutting wind was racing about the garden, howling and giving the trees no rest, এবং কি হচ্ছে, একটা স্যাঁতস্যাঁতে হাওয়া যেটা বয়ে যাচ্ছে বাগানের উপর দিয়ে, হৌলিং মানে শো শো শব্দ করে, অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, সেই গাছগুলোকে কোনো বিশ্রাম না দিয়ে, মানে সারাক্ষণ হাওয়া বয়ে যাচ্ছে এবং গাছগুলো সেই হাওয়াই দোলা খাচ্ছে। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইজ, ব্যাংকার চোখ দুটো একটু কোচকালেন। but could see neither the earth nor the white statue, সেখানে তিনি কিছুই, সেই সাদা যে মূর্তি অথবা পৃথিবী, কোনো কিছুই তিনি দেখতে পেলেন না। nor the lodge, সেই লজ মানে যে বাড়িতে বন্দি আছে সেই বাড়িটাও দেখতে পেলেন না। nor the trees, গাছগুলোকেও দেখতে পেলেন না। going to the spot, মানে গোয়িং টু দ্য স্পট হোয়ার দ্য লজ স্টুড, সেই বাড়িটি যেখানে অবস্থিত, কোন বাড়িটি, যে বাড়ির মধ্যে সেই বন্দী আছেন, সেই বন্দী যে বাড়িতে আছেন সেইখানে তিনি চলে গেলেন। তারপরে দেখ, হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, তিনি দুবার ডাকলেন সেই ওয়াচম্যান। ওয়াচম্যান মানে তারা যেখানে, সেখানে যারা নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তাদেরকে তিনি দুবার ডাকলেন। নো অ্যান্সার ফলোড, সেখান থেকে কোনো উত্তর এলো না। সেখান থেকে মানে সেই ওয়াচম্যান যারা আছে বা যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের কাছ থেকে কোনো উত্তর এলো না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট, কি আছে, এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড শাউট শেল্টার ফ্রম দ্য ওয়েদার অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামহোয়ার আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস। তাহলে কি হলো, স্পষ্ট তো বোঝা যাচ্ছে, তিনি দুবার ডাকলেন, ডেকে কেউ কোনো আওয়াজ করলেন না, তাহলে এটা তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে সেই নিরাপত্তা রক্ষীরা নিশ্চয়ই তারা কোনো আশ্রয় বা কোনো শেল্টার খুঁজে পেয়েছে, এই ওয়েদার থেকে, ঠান্ডার একটা ওয়েদার থেকে কোনো আশ্রয় নিয়েছে কোথাও। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামহোয়ার, এবং কোথাও না কোথাও তারা এখন ঘুমিয়ে পড়েছে। হতে পারে এটা কোনো আইদার কিচেন ও রান্নাঘরে, অথবা গ্রিন হাউস, অথবা সবুজ যে ঘর সেখানে, মানে কোথাও না কোথাও তারা এখন ঘুমিয়ে আছে, এটা সেই ব্যাংকার বুঝতে পারলেন। সুতরাং এটা খুব ভালো একটা সময়
আচ্ছা বস, এটা খুব একটা ভালো সময়, কারণ চারদিকে কেউ নেই, গভীর রাত, অন্ধকার এবং শীতের রাত। বস, ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমি আমার ইচ্ছাটাকে পূরণ করি বা পূরণ করতে হয়, তখন কি হবে? থট দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষটি ভাবলেন যে যদি আমি আমার ইচ্ছাটা পূরণ করি, সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান। তার মানে সেই ব্যাংকারের ইচ্ছাটা কি ছিল? গভীর রাতে বেরিয়ে আসা মানে নিশ্চয়ই খারাপ কোনো ইচ্ছা আছে তার মনের মধ্যে। তখন তিনি বলছেন যে আমি যদি আমার ইচ্ছাটা পূরণ করি এখন, তাহলে প্রথম সন্দেহটা কার উপরে যাবে? ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান। খুব স্বাভাবিকভাবে সেই ওয়াচম্যান যারা আছে বা নিরাপত্তা রক্ষী যারা আছেন, তাদের উপরে প্রথম সন্দেহর আঙুলটা কিন্তু যাবে। He felt in the darkness for the steps and the door. তিনি সেই সিঁড়ি এবং দরজার দিকে ঘন অন্ধকারের মধ্যে চলে গেলেন। and went into the entry of the lodge, এবং সেই বাড়ির যে গেট বা প্রবেশদ্বারের দিকে তিনি চলে গেলেন। then he groped his way into a little passage and lighted a match. তারপরে তিনি একটা ছোট্ট গলির মধ্যে চলে গেলেন এবং সেখানে গিয়ে দেশলাই জ্বালালেন। there was not a soul there, বলছে এখানে কোনো মানুষের কোনো চিহ্ন নেই, একেবারে নিস্তব্ধ। there was a কি আছে? bedstead with no bedding on it, সেখানে একটা বেড আছে কিন্তু কোনো বিছানাপত্র কিছু নেই। and in the corner there was a dark cast iron stove, এবং সেই ঘরের কোণে একটা লোহার স্টোভ আছে। the seals of the door leading to the prisoners room were intact, বলছে কি যে প্রিজনার্স রুমের যে সিল, দরজা বন্ধ করার যে সিল বা চাবি, সেগুলো একেবারে অক্ষত আছে। when the match went out, আলো যখন নিভে গেল, the old man trembling with emotion, কি হলো? মানে ইমোশন বা আবেগে সেই মানুষটি, বৃদ্ধ মানুষটি তখন কাঁপছেন। peeped through the little window, এবং কি করছেন? সেই জানালা, ছোট্ট জানালা দিয়ে উঁকি মেরে তিনি দেখছেন। ব্যাংকার তিনি উঁকি মেরে দেখছেন ঘরের ভিতরে কি আছে। কাকে দেখছেন? সেই যে মানুষটি বন্দী হয়ে আছে 15 বছর, তাকে দেখার চেষ্টা করছেন। A candle was burning dimly in the prisoners room, এবং উঁকি মেরে কি দেখলেন? যে সেই প্রিজনার্স এর রুমে একটা টিমটিম করে একটা মোমবাতি জ্বলছে। He was sitting at the table, এবং তিনি সেই টেবিলে বসেছিলেন। Nothing could be seen but his back, জানলা দিয়ে তার পেছনটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। The hair on his head and his hands, পেছন থেকে তার চুল দেখা যাচ্ছে এবং তার হাত দুটো দেখা যাচ্ছে, এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবিল, খোলা বুক টেবিলে পড়ে আছে। অন দ্য টু ইজি চেয়ার্স, এবং সেই চেয়ারের উপরে পড়ে আছে। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের কাছে যে কার্পেট আছে সেখানেও সেই খোলা অবস্থায় বই পড়ে আছে, মানে বই খোলা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। তারপরে দেখ, 5 minutes passed and the prisoner did not once stir. 5 মিনিট এইভাবে কেটে গেল, কিন্তু সেই বন্দি, সেই লোকটি নড়ল না, একটুও নড়ল না, একই জায়গায় স্থির হয়ে আছে। 15 years imprisonment had taught him to sit still. 15 বছরের বন্দি বা 15 বছরের যে ইমপ্রিজনমেন্ট, তাকে এটা শিখিয়েছে যে কিভাবে স্থির হয়ে একেবারে নিশ্চল হয়ে বসে থাকতে হয়। The banker tapped at the window with his finger. ব্যাংকার প্রথমে কি করলেন? জানালা, দরজাতে গিয়ে ঠক ঠক করে আওয়াজ করলেন তার আঙুল দিয়ে। And the prisoner made no movement. প্রিজনার নড়লো না, চললো না, একই জায়গায় চুপচাপ বসেছিল। Whatever in response, তার পরিবর্তে মানে রেসপন্স হিসেবে সে প্রিজনার একটু নড়লো না। Then the banker cautiously broke the seals of the door and put the key in the keyhole. তারপরে কি করলো? ব্যাংকার খুব সাবধানে সেই সিল যেটা আছে দরজাতে, সিলটা ভাঙলো, তালাতে চাবিটা ঢোকালেন। The rusty lock gave a grating sound and the door cracked, এবং সেই পুরনো তালা একটা আওয়াজ হলো এবং the door
ক্র্যাকড, দরজাতেও ক্যাচম্যাচ করে একটা আওয়াজ হলো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপ অ্যান্ড আ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট। বলছে ব্যাংকার আশা করেছিল টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপস অ্যান্ড আ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট। ব্যাংকার আশা করেছিল পায়ের আওয়াজ অথবা সেই বিষণ্ণতার একটা কান্না শোনার চেষ্টা করেছিল। বাট 3 minutes পাস্ট, কিন্তু 3 মিনিট কেটে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, এবং সেই রুমের মধ্যে আগেও যেমন নিস্তব্ধতা ছিল ঠিক একইভাবে সেই নিস্তব্ধতাই ছিল, বিরাজ করছিল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, তখন সে মনস্থির করলো, সিদ্ধান্ত নিল টু গো ইন, সেই ঘরের মধ্যে, সেই রুমের মধ্যে প্রবেশ করতে। বুঝতে পারলাম? তাহলে এবারে আমরা দেখবো সেই ঘরের মধ্যে প্রবেশ করলো, তারপরে কি ঘটেছিল সেটা পরের দিন আমরা পড়বো।